সারা বিশ্বের মুসলমানদের এখন ইরানের জন্য দোয়া করা, তাই সবাই ইরানবাসীর জন্য দোয়া করবেন যাতে তারা তাদের এই কঠিন সময় টিকে থাকতে পারে এবং অবশেষে জয়লাভ করতে পারে। ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ। শোনো বাংলাদেশের মানুষ, তোমরা 95% মুসলমান রাষ্ট্র, অথচ ইরানের কোনো ভিডিও দেখলে তোমরা সেই ভিডিওতে শেয়ার করো না, লাইক করো না, কমেন্ট করো না। আজকে দেখতে চাই ইরানের পক্ষে কারা আছেন। এই ভিডিওতে দেখতে চাই আমরা যদি অন্য ধর্মের লোক হয়ে ইরানের সাপোর্ট করি, ইরানের পাশে থাকি, আপনারা পারবেন না কেন মুসলমান হয়ে? ইসরায়েল ভাবতেছে কিম জং এর কাছে কিছু নেই। আমি বলি, আরে বেটা, আমার একটা মিসাইল তোর দেশে পড়লে তোর লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, তাহলে সামান্য একটু খেলা দেখাতে চাই। বাংলাদেশের মুসলিম ভাইয়েরা, তোমরা কি চাও আমি ইরানের পাশে থাকি, ইসরায়েল আমেরিকাকে ধ্বংস করি? তাহলে এই ভিডিওটি শেয়ার করে ঈমানি শক্তি বাড়িয়ে দাও। শোনো বাংলাদেশের মানুষ, তোমরা যে পরিমাণ ভালোবাসা দিয়েছো, যতদিন বেঁচে থাকবো তা মনে রাখবো। তোমাদের এই ভালোবাসা আমার হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে। বিশেষ করে বাংলাদেশ থেকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আরো বেশি করে ভালোবাসা দিবেন, যাতে ইরানের পাশে থেকে, মুসলিমদের পাশে থেকে। বাংলাদেশের যত ভালোবাসার মানুষ আছেন, বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা, এবং ইরানের পাশে আছেন সেটাও জানি আমরা। কোন মুসলমান রাষ্ট্রের দিকে কেউ চোখ তুললে তাকালে তার চোখ উপরে ফেলে দিব আমি কিং জং উন, আমি যা বলি তাই করি। ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার অনুরোধ আপনাদের কাছে। কিম জং উন, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর ইরানের পিছনে লাগবো না। তুমি খেলায় জিতলে আমরা সবাই শেষ, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা নেই। কুত্তার বাচ্চা ট্রাম্প, তুই আমার বন্ধুর দেশ ইরানে হামলা করছিস কেন? আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমি ইসরায়েলের কথায় হামলা করেছি, আমাকে মাফ করে দিন। শুয়োরের বাচ্চা ট্রাম্প, আমি তোকে মাফ করব না, রেডি থাকিস, মিসাইল যাইতেছে। না আব্বা, না না, পালাও।